বিরতির পর স্বাগত। আবারও পাচার বাণিজ্যকে কেন্দ্র করে সীমান্তরক্ষী বাহিনী এবং এলাকাবাসীদের মধ্যে সংঘর্ষ। আর এই সংঘর্ষ উত্তপ্ত হয়ে পড়ে কমলাসাগর বিধানসভার মতিনগর সীমান্ত এলাকা। জানা গেছে ওই এলাকায় কয়েকজন মিলে বেড়া কেটে গাঁজা পাচার করছিল। বিএসএফ এর কাছে সন্ধ্যা থেকেই খবর ছিল, গভীর রাতে পাচার করতে আসলে বিএসএফ এর পাচারকারীদের পেছনে ধাওয়া করেন। পরে গাঁজা ফেলেই পালিয়ে যায় পাচারকারীরা। কিছুক্ষণ পর বিএসএফ এর বাড়ি বাড়ি তল্লাশি চালায়, বাড়ি বাড়ি অভিযুক্তদের খুঁজে তল্লাশি চালালে গ্রামবাসীরা একত্রিত হয়ে বিএসএফ এর উপর আক্রমণ চালায় বলে অভিযোগ। আর এতে দুজন জওয়ান গুরুতর আহত হয়েছে। পরে আরো বিএসএফ জওয়ান এসে বাড়ি ঘরে ঢুকে আক্রমণ চালায়, এমনটাও এলাকাবাসীরা অভিযোগ করছে। এতে প্রায় 7 জন গ্রামবাসী আহত হয়েছে, তার মধ্যে একজন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীও বলে জানা গেছে। রাতে বিএসএফ ও আহত গ্রামবাসীদের হাপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমতলী থানায় গ্রামবাসীরা বিএসএফ এর বিরুদ্ধে মামলা করে। এদিকে বিএসএফ গাঁজা গুলি উদ্ধার করে থানায় দিয়ে আসে। রীতিমতো চাঞ্চল্য, এবং এই ধরনের ঘটনা কিন্তু নতুন নয়। এর আগেও দেখা গেছে এই পাচার বাণিজ্যকে কেন্দ্র করে জওয়ান এবং এলাকাবাসীদের মধ্যে সংঘর্ষ, এবং পুনরায় সেই ঘটনা আবারও প্রকাশ্যে, আবারও খবরের শিরোনামে একই ঘটনা। এবার ঘটনাটি ঘটেছে কমলাসাগর বিধানসভার মতিনগর সীমান্ত এলাকায়, যেখানে গাঁজা পাচার করতে গিয়ে এবার সংঘর্ষ বাধে গ্রামবাসী এবং গ্রামবাসী এবং বিএসএফ জওয়ানদের মধ্যে, এবং তাদের এই সংঘর্ষের জেরেই এক প্রকার উত্তপ্ত হয়ে পড়ে গোটা এলাকা। সে বিষয়কে কেন্দ্র করে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো। তারা আমি ওই দিক দিয়ে বাড়িতে শুনে 2 পুলিশে আমার বাইরে এনে উঠানো দৌড়াই না দিয়ে যায়, এই দিক দিয়ে ও বাড়ি মারে। এরপরে আমার পোলাটা এনে মুক্ত বইছে, ইহান তারা মুতের মধ্যে বাড়ি আরম্ভ করছে। কজন আছে তারা? 7-8 জন কিটা 15 জন হইব পুলিশ। উঠানো যাবো না, রাস্তাত বেড়ায় পুলিশ গাড়ি যাইছে, এক গাড়ি বড় গাড়িটা। এরপরে ওই আমার নাতিরা তারা দেখে তে আইসে আগে তার বাড়ি দামালা দিছে। এরপরে সোপন গিয়ে হ্যাঁ বের দিছে কুল্লা দি। তারা আতঙ্কিত আসলো। তারা তো বাস এই বাসটি লাঠি এইটা নয়, অন্য কিছু বন্দুক টন্দুক নাই লোকে। আচ্ছা, তারা কেড়ে কেড়ে আইসে কিছু বুঝছেননি? না, আমরা তো আর কইতারি না কিরে আইসে, কুচ্ছু কইতাম না। আইয়া কি আলোতের বাড়ি লাগে আর বহাবি করতেছে, বানচুত মানচুত করে বকতাছে। আচ্ছা, এই জায়গাটার নাম কিটা? এই জায়গাটার নাম হ্যাঁ মতিনগর। তো তারা আইসে কত নম্বর আর কোন ক্যাম্পের থেকে আইসে? তারা রাইনমোড়া ক্যাম্পের থেকে। আপনার নাম? আমার নাম আবুল হোসেন। আপনারা শুনলেন গ্রামবাসীর বক্তব্য। মূলত নেশা বাণিজ্য যেভাবে রমরমা বাণিজ্য চলছে গোটা রাজ্য জুড়ে, তাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী জিরো টলারেন্স নীতি জারি করেছেন। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলিতে এই ধরনের ঘটনা প্রায় অব্যাহত। প্রতিদিন ওপার থেকে এপার একেবারে কাঁটাতারের বেড়া দিয়ে প্রতিনিয়ত গাঁজা পাচার হচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে যে মানব পাচার হচ্ছে। রীতিমতো গতকালকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। বিএসএফ এবং গ্রামবাসীদের মধ্যেই ঘটে সংঘর্ষ। এলাকাবাসীরা অভিযোগ করছেন যে বিএসএফ জওয়ানরা বাড়িতে ঢুকে লাঠি সোঁটা দিয়ে আঘাত করে গ্রামবাসীদের। অন্যদিকে বিএসএফ জওয়ানদের অভিযোগ যে তারা যখন বাড়ি বাড়ি যায় তল্লাশি চালাতে যে কারাই এই পাচার বাণিজ্যের সাথে জড়িত রয়েছে, তখন গ্রামবাসীরা একত্রিত হয়ে তাদের উপর হামলা করে, অর্থাৎ একে অপরের উপর পাল্টা অভিযোগ করছে। এখন দেখার বিষয় যে পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।